জঘন্য, কারণ সে তার আইডিওলজিকে বিকাই দিয়েছে শুধু এমপি হওয়ার জন্য। আর যাই হোক, এই সমস্ত লোকের ট্রাস্ট করা যায় না, পলিটিক্যালি ট্রাস্ট করা যায় না। মার্কা পাওয়ার জন্য আমরা একটু শুরুতে যেতে চাই আবু হিনা রাজ্জাকে আপনার সাথে। আমি 4টি উদ্ধৃতি দিচ্ছিলাম শুরুতে, আপনি নিশ্চয়ই শুনেছেন, বিএনপি, জামাত, এনসিপি এবং অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার। কি মনে হচ্ছে আসলে কোন দিকে আমরা নির্বাচনে ঠিক এই মুহূর্তে রয়েছি? আজ থেকে মনোনয়নপত্র যে বাতিল হয়েছে সেগুলোর আপিল শুরু হয়েছে। ধন্যবাদ আপনাকে এবং আমার খুব প্রিয় একজন সহ-আলোচক ব্যারিস্টার সরওয়ার। আপনি এবং আপনি দেখেন শুরু করছেন কিন্তু এইভাবে যে জাতীয় স্বার্থে আমরা সবাই একযোগে কাজ করব। এই বক্তব্যের বয়স হলো 55 বছর, মানে বাংলাদেশ জন্ম হওয়ার পরের থেকে এই ডায়ালগ। আপনি আমাকে বলেন তো জাতীয় স্বার্থ মানে কি? প্রথম হলে দেশের জনগণের স্বার্থ দেখবেন, দলমত নির্বিশেষে সবার। এই বাংলাদেশে আমি পিছের 15 বছর যদি শুধু টানি, 57 জন বিডিআর হত্যা হয়েছে, আয়নাগর ছিল, বিনা বিচারে হত্যা ছিল, ক্রস ফায়ার ছিল, মেজর সিনার বুকে কিভাবে গুলি মারছে ছিল। আপনি সবই তো জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত। আমরা কি ঐক্যমত্যে আসতে পারছিলাম 5ই আগস্টের পরে যে জাতীয় স্বার্থ কি, আর যাতে এটা রিপিট না হয়, আর যাতে কেউ স্বৈরাচার না হয়, সেই বিচারগুলো আগে হইতে হবে। দলমত নির্বিশেষে ঐক্যমত্য আসছিল? আসে নাই। কি জাতীয় স্বার্থ? এই যে ভেগ টার্ম ব্যবহার করেন, ঠিক না। মানুষকে সাথে জাতি মানে মানুষের সাথে 53, 54, 55 বছর যাবৎ প্রতারণা করে আসছে। এইবার আসেন আপনি নির্বাচন আবহাওয়া যেটা আপনি বলছেন, জি, আপনি জোট করছেন নির্বাচনের জন্য, তাই না? স্বতন্ত্র প্রার্থী প্রথম বাছাইটাই আসি, উনি, আমি, আপনি 3 জন একটা দলের লোক। আমরা নমিনেশন পেপার জমা দিছি 3 জনে। কেননা আমাকে কাকে মনোনয়ন দেয় সেটা চূড়ান্ত হবে আরো পরে, কিন্তু এই মুহূর্তে আমি নমিনেশন দিলাম। দেওয়ার পর বুঝে ফেললাম যে আমাকে দিবে না। আমি স্বতন্ত্র প্রার্থী হইতে পারবো? কিভাবে হব? আমি যদি আগে প্রস্তুতি নেই তাহলে দলের নিয়ম ভঙ্গ হয়। আর যদি মুমূর্ষ ওই টাইমে যাই, সম্ভব না। কেন সম্ভব না? আপনি 1% ভোটারের স্বাক্ষর লাগবে, 1% ভোটারের এনআইডি জমা দিতে হবে, সম্প্রতি যুক্ত হয়েছে ভোটার নাম্বারটাও দিতে হবে। কোথায় পাবেন আপনি? কিভাবে পাবেন? আপনি কি এটা জানেন? 29 তারিখে আগের থেকে পিছনের 3-4 দিন, মানে 29 তারিখে আগের লাস্ট জন সার্ভার ডাউন ছিল। সার্ভার ডাউন মানে কি? আপনি পাচ্ছেন না। আপনি আমাকে বলেন যে এই যে সার্ভার ডাউনটা কি থাকা উচিত ছিল? উচিত ছিল না। 2 নম্বর, আমি যে স্বতন্ত্র প্রার্থী হইতে পারবো না এখন। কেন পারবো না? এটা করছে কেন সেটাও বলি। উনি দলের মধ্যে পপুলার একটা লোক, উনি যদি স্বতন্ত্র প্রার্থী হয়, কথার কথা বলছি, সে যদি ফেলও করে, সে ভোট কাটবে কার? তার যে প্রতিদ্বন্দ্বী, তার। এই সুকৌশলে এইটাকে বলে আইনিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা সিস্টেম রাখছে স্বতন্ত্র প্রার্থীর বেলায়। এবং আপনি স্বতন্ত্র প্রার্থীরা যে বাদ দিচ্ছে, কিভাবে বাদ দিচ্ছে? আপনি 3 লক্ষ ভোটার, 3000 লোকের স্বাক্ষর আনছেন, চট করে আপনাকে বলে দিল 2টা এনআইডি সঠিক না। আপনি কিভাবে ভেরিফাই করবেন? আপনাকে বাদ দিচ্ছে শুধুমাত্র আপনি ভোট কাটবেন বলে। 3 নম্বর আসেন, ভোট কাটবেন, কে দিচ্ছে বাদ? আরপিওতে সংশোধন করছে। এটা একটা ষড়যন্ত্র, ইঞ্জিনিয়ারিং। আপনি এখনই তাকাইলে দেখতে পারবেন প্রভাবশালী কারা রাজনীতিতে, তারাই করছে, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেই করছে। এইবার আসেন, ভোটটা গোপন ব্যাপার, ভোটটা তো আমার গোপন ব্যাপার। তা আমি যখন আমার এনআইডি জমা দিল, আমার পক্ষে স্বাক্ষর করলো 1000 বা 2000 বা 5000 লোকে, সব তো ওপেন হয়ে যাচ্ছে। বড় দল গিয়ে তার টুটি চেপে ধরবে, যারা যারা স্বাক্ষর দিল। ইয়েস। সুতরাং এটা কোনো সিস্টেম হতে পারে না, এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি না। আপনি যখন আমার গোপনীয়তা নষ্ট করতেছেন ইন দ্য নেম অফ আরপিও, এটা হতে পারে না, এটা সিস্টেম না। এটাকে আমি নির্বাচন করব আমার অধিকার। ইফ আই এম পপুলার, আমি জিতবো অথবা আমি হারবো, ভেরি সিম্পল। এইবার আসেন জোট। কোন গণতন্ত্র জোট অ্যালাউ করে? আমরা 3 জন একটা দলের প্রার্থী, এই 3টা দল, এই 3 জনের বাদ দিয়া জোট বানাইয়া তৃতীয় একটা ব্যক্তিরে নমিনেশন দিলাম। নমিনেশন দিয়ে বললাম, আমাদেরকে বলা হলো তাকে ভোট দিতে। কোন বিধান? সে তো অন্য দলের, তার তো আইডিওলজি আমার সাথে মেলে না বলেই ভিন্ন দল।
তাহলে আমাকে যে বলা হচ্ছে আপনার সিস্টেমেটিক ওয়েতে আমি গণতন্ত্র ব্রেক করে যাচ্ছি, আপনি গণতন্ত্র ব্রেক করে গিয়ে গণতন্ত্রের দোহাই দিবেন, মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না। এখন জোট তো বাংলাদেশে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আজকে জোটের সিস্টেম আছে, জোট তো ভারতেও আছে। আফটার ইলেকশন আপনি জোট করেন, না করছে কি আপনাকে? কিন্তু আপনি যে নির্বাচনের সিস্টেমটাই যাচ্ছেন, এরপরে আসেন আবার এমনও আছে অন্য দল থেকে আইসা আমার দলে যোগ দিল। হচ্ছে কেন? এটা জঘন্য, কারণ সে তার আইডিওলজিকে বিকাই দিছে শুধু এমপি হওয়ার জন্য। আর যাই হোক, এই সমস্ত লোকের ট্রাস্ট করা যায় না, পলিটিক্যালি ট্রাস্ট মার্কা পাওয়ার জন্য।